সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আজ সকাল 8:30 নাগাদ রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এবং কিছুক্ষণের মধ্যেই যে তথ্য রয়েছে আমাদের কাছে যে কোর্টে তোলা হবে, অর্থাৎ এখন 2টারও অধিক বেজেছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোর্টে আনা হবে এমনটি জানানো হয়েছে। সেই বিচারপতির অর্থাৎ সাবেক বিচারপতির যে কোর্টে তোলাকে ঘিরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর এবং কোর্ট প্রাঙ্গণে সর্বাত্মক আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং সবসময় আপনারা জেনে থাকবেন যে মূলত কোর্ট প্রাঙ্গণে যখনই বিশেষ কাউকে নিয়ে আসা হয় পর্যাপ্ত নিরাপত্তার দিয়ে নিয়ে আনা হয়। এবং এর মধ্যেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু আলোচিত সমালোচিত যে ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে বিভিন্ন ব্যক্তিদেরকে যেমন যদি বলি যে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে যখন কোর্টে তোলা হয় তখন কিন্তু দেখেছি যে ডিম সহ বিভিন্ন জুতো দিয়ে কিন্তু দূর থেকে নিক্ষেপ করা হয়। সেসব বিষয়ের পরে বেশ সমালোচনা জন্ম দেওয়ার পরেই কিন্তু আমরা দেখছি যে বেশ সর্বশেষ কিছু কাউকে কোর্টে তোলার সময় বিশেষ নিরাপত্তা দিয়েই কিন্তু তোলা হয় যাতে সেরকম কোনো ঘটনা না ঘটতে পারে। দর্শক, আপনারা জেনে থাকবেন যে অর্থাৎ আজ সকালে সাবেক প্রধান বিচারপতি যে ধানমন্ডি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশের পক্ষ থেকে। এবং তাকে গ্রেপ্তারের পরে ডিবি পুলিশের মিন্টু রোডে কিন্তু নিয়ে যাওয়া হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ডিবি থেকে, এবং সেটি কিন্তু জানানো হয়নি। দেশের 19তম বিধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে অন্তত 2টি মামলা রয়েছে, বা অনেক সময় আমরা দেখেছি 3টিরও কথা বলা হয়েছে। দুর্নীতি ও জাল জালিয়াতির অভিযোগে গত 27 আগস্ট তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। এবং এর আগে 25 আগস্ট খায়রুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি ভুইয়া। এবং তার বিরুদ্ধে যেই মূলত রায় নিয়ে যে বাণিজ্য বলা হয়েছে বা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রায় নিয়ে বাণিজ্য করেছে এবং বেশ কিছু অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সুবিধাবাদী, সেটি কিন্তু সুবিধাপ্রাপ্ত সেটি বলা যেতেই পারে। উল্লেখ করে কিন্তু বিভিন্ন সংবাদ সম্মেলন হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে, অর্থাৎ ফ্রামের পক্ষ থেকে আমরা দেখছি যে সংবাদ সম্মেলনে সেরকম কিন্তু অভিযোগ তোলা হয়েছে। এবং এবিএম খায়রুল হক 2010 সালের 1 অক্টোবর থেকে কিন্তু 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2011 সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। এবং তার মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায় এবং সেই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু অবৈধ হয়ে যায়। এবং খায়রুল হক অবসরে যাওয়ার পর 2013 সালে 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষ হয়ে এলে শেষে কয়েক দফা পূর্ণ নিয়োগ দেওয়া হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন খায়রুল ইসলাম। এবং এই প্রধান বিচারপতিকে যেই কিছুক্ষণ পরে কিন্তু ডিবি কার্যালয় থেকে মূলত এই কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হবে। এবং আপনারা দেখছেন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আপনাদেরকে যুক্ত করেছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণ থেকে। এবং এখানে যেই পরিবেশ সেটি আপনারা লক্ষ্য করতে পেরেছেন নিশ্চয়ই যে অনেকটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ মোতায়েন রয়েছে এবং তারা মূলত নিরাপত্তার স্বার্থে সবসময় আমরা দেখেছি যেমনটা যে নিরাপত্তা জোরদার করা হয় যাতে কোনো বিশৃঙ্খলা ঘটনা না ঘটতে পারে। বিশেষ কাউকে গ্রেপ্তার করলে যেমনটি আমরা দেখেছি যে আগে পরে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের, অর্থাৎ বড় বড় এমপি মন্ত্রীদেরকে অনেক সময় কিন্তু ডিম ছুঁড়ে মারা বিভিন্ন ঘটনায় কিন্তু সমালোচনার জন্ম দিয়েছে, যেগুলোর কারণেই মূলত আমরা সর্বশেষ দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তত্ত্বাবধানেই কিন্তু বা নিরাপত্তা দিয়ে কিন্তু তাদেরকে এই কোর্টে তোলা হয় এবং যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটতে পারে সেটিকে লক্ষ্য করা হয়, রাখা হয়।